হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবজানিস ব্লগ। আজকে তোমাদের সঙ্গে দারুণ একটা রেমেডি শেয়ার করব। আমাদের লিপ কেয়ার। এই শীতের সময় আমাদের ঠোঁটটা ফেটে যায়, আর ঠোঁটটা ফেটে গিয়ে খুবই ভয়ানক অবস্থা হয়ে যায়। অনেকের আবার রক্ত পড়তেও শুরু করে ফেটে, আর ফেটে কালো হয়ে যায়। অনেকের ঠোঁট খুব কালো কুচকুচে হয়ে যায়। তো এই দুটো প্রবলেমের জন্যই আজকে একটা রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটাতে আমাদের ঠোঁটটাকে এই শীতের সময়ও নরম, কোমল ও গোলাপি রাখতে পারবে আজকের এই রেমেডিটা যদি তোমরা ট্রাই করো। তো বন্ধুরা, এই শীতের সময় সববারই প্রায় ঠোঁট ফেটে থাকে। যাদের অতিরিক্ত ফেটে যায় তারা অবশ্যই সপ্তাহে 2 দিন করে করবে, আর যাদের একটু কম ফাটা রয়েছে তারা সপ্তাহে 1 দিন করে এই রেমেডিটা ট্রাই করে দেখো। অবশ্যই করে ভালো রেজাল্ট তোমরা পাবে। আর এই শীতের সময়ও কিন্তু তোমাদের ঠোঁটটা খুব সুন্দর গোলাপি আর সফট থাকবে। তোমরা ট্রাই করে দেখো সপ্তাহে শুধু 5 মিনিট সময় বের করে রাতে এইটা করতে পারো। এই লিপ কেয়ারটা অবশ্যই করে রাতে করবে শোবার আগে, তাহলে ভালো রেজাল্ট পাবে। রাত্রে খুব সুন্দর কাজ করবে। তো চলো, আগে আমাদের ঠোঁটটাকে স্ক্রাব করতে হবে, তারপর যে লাগানোর জিনিসটা তৈরি করব সেটাও শেয়ার করব। তো প্রথমে স্ক্রাবটা তৈরি করে নিই। চলো স্ক্রাবটা তৈরি করে নিই। বন্ধুরা, তৈরি করব স্ক্রাব। আর স্ক্রাব তৈরি করার জন্য আমরা প্রথমে নিচ্ছি চিনি। এখানে হাফ চা চামচ মতো চিনি নিয়ে নিচ্ছি। এই চিনিটাকে আমি মিক্সিতে সামান্য একটু গুঁড়ো করে রেখেছি, এটা দিয়ে স্ক্রাব করি। আর তোমরা চাইলে আস্ত চিনিও নিতে পারো, না হলে এই গুঁড়ো চিনিটাও নিতে পারো। খুব মিহি করে গুঁড়ো করবে না, দানা দানা থাকে যাতে, সেরকম ধরনের চিনিটা আমাদের ঠোঁটের স্কিনটাকে এক্সফোলিয়েট করবে। আর নিয়ে নেব 1 চিমটি হলুদ গুঁড়ো। আমি এখানে কস্তুরি হলুদ নিচ্ছি সামান্য পরিমাণে। তোমরা চাইলে 1 চিমটি রান্নার হলুদও নিতে পারো। এটা কিন্তু আমাদের ঠোঁটের কাটা ফাটা ঠিক করতে সহায়তা করবে। আর নিয়ে নেব আমি কফি এখানে আমি সামান্য নিয়ে নিয়েছি। তোমরা চাইলে 2 টাকার পাতা একটা নিতে পারো। আর নিয়ে নেব মধু। এখানে মধু আমাদের ময়শ্চারাইজারের কাজ করবে, স্কিনটাকে নরম সফট করতে সহায়তা করবে। কিছুটা মধু নিয়ে নিয়েছি, মোটামুটি 1/4 চা চামচ মতো। আর কয়েক ফোঁটা লেবুর রস নিয়ে নেব। লেবু আমাদের স্কিনের ঠোঁটের যে স্কিনটা সেটার ফাটাগুলো রিপেয়ার করতে সহায়তা করবে। লেবু প্রাকৃতিক ব্লিচিং হিসাবেও কাজ করে। এখানে লেবু কয়েক ফোঁটা নিয়ে নিয়েছি রস। আর এখন এটা মিক্স করে নিলাম, আর তৈরি হয়ে গেল আমাদের ঠোঁটের স্ক্রাব। আর এটা দিয়ে স্ক্রাব করব। তো বন্ধুরা, স্ক্রাবটা তৈরি করে নিয়েছি। আর এটা অবশ্যই করে সপ্তাহে তোমরা 1 দিন বা যদি বেশি হয় তাহলে 2 দিন লাগাতে পারো। এটা খুব ভালো রেমেডি, এটা তোমরা ট্রাই করে দেখো। তোমাদের ঠোঁট ফাটবেও না, আর গোলাপি রং থাকবে। আর ফাটা ঠোঁটের মধ্যে যদি তোমরা লিপস্টিক পরো তাহলে কি হয়, লিপস্টিকটা কিন্তু ভালো করে বসে না, আর দেখতেও বাজে লাগে। আর যদি তোমাদের ঠোঁটটা সফট থাকে তাহলে তার উপরে যদি তোমরা সাধারণ নর্মাল একটা লিপস্টিকও পরো, খুব দামি না এনে, তারপরও তোমাদের লিপসটাকে দেখতে কিন্তু ভালো লাগবে। তো তোমরা এই রেমেডিটা করে দেখো, খুবই কাজে আসবে। তো এটা আমি তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আমার ঠোঁট ফাটে না কখনো। তো এটা যদি তোমরা রেগুলার করো তাহলে ঠোঁট ফাটবে না, আর গোলাপিও থাকবে। তো যে লেবুর খোসাটা আমি লেবু রস দিয়ে রেখে দিয়েছিলাম, সেই খোসাটাই আমি এখন ব্যবহার করব এটা লাগানোর ক্ষেত্রে। তো চলো এটা স্ক্রাব করে নিই। তো এখন আমি ঠোঁটটাকে স্ক্রাব করব। আর এই কাজটা অবশ্যই করে রাতে খাওয়া দাওয়ার পর করবে, তাহলে তোমাদের ভালো কাজ দেবে। তো দেখো, এই লেবুর যে খোসাটা ছিল সেই খোসাটা দিয়েই আমি ঠোঁটটাকে স্ক্রাব করছি। তো খুব আলতো হাতে করতে হবে, এতে করে আমাদের ঠোঁটের উপরে যে ডেড স্কিনগুলো থাকে সেটা উঠে যাবে। আর কি হবে, স্কিনটা নরম, কোমল, সফট হবে এই স্ক্রাবটা করার ফলে। তো দেখো, তোমরা চাইলে লেবুর খোসা দিয়েও করতে পারো, আর যদি মনে করো যে আঙুল দিয়ে করবে সেটাও করতে পারো। তবে এটা 2 থেকে 3 মিনিট এইভাবে করবে, আলতো হাতে করতে পারো। তো এইভাবে যদি স্ক্রাব করো তাহলে তোমাদের ঠোঁটটা কিন্তু সফট থাকবে, নরম থাকবে, এবং উপরে যে ডেড স্কিনটা উঠে গিয়ে পরিষ্কার একটা স্কিন বের হবে। তো এখন এটাকে মুছে নেবে বা ধুয়ে নিতে পারো। তো ঠোঁটটা কিন্তু অনেকটা সফট হয়ে যাবে, তোমরা একবার ব্যবহার করলেই বুঝতে পারবে। তোমরা যদি এটা পরপর সপ্তাহে 3 দিন করতে পারো তাহলে তোমাদের ঠোঁটটা কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। তো দেখো আমার ঠোঁটটা কতটা সফট হয়ে গেছে। আমার ঠোঁট খুব একটা ফাটা নেই,
তবে এটা যদি রেগুলার করা যায় তাহলে কিন্তু ঠোঁটটা গোলাপিও হয়ে যাবে কিছু দিনের মধ্যে। ঠোঁটটা কিন্তু ফাটা নেই। তো এখন তৈরি করব একটা ঠোঁটে লাগানোর জন্য একটা ক্রিম তৈরি করব। তার জন্য নিয়ে নিচ্ছি নারকেল তেল। এখানে আমি হাফ চামচ মতো নারকেল তেল নিয়ে নিচ্ছি। এই নারকেল তেলের মধ্যে নিয়ে নেব ভ্যাসলিন। ভ্যাসলিন আমাদের প্রত্যেকেরই ঘরে থাকে, আর ভ্যাসলিন আমাদের ঠোঁটটাকে সফট করতে সহায়তা করে। তোমরা খালি ভ্যাসলিনও লাগাতে পারো, তবে এইভাবে বানিয়ে যদি রেখে দাও, এটা যদি লাগাও তাহলে দ্রুত কাজ করবে। তো এখানে আমি হাফ চা চামচ ভ্যাসলিন নিয়ে নিলাম এই নারকেল তেলের মধ্যে। এবার এই দুটো মিশিয়ে নিয়ে একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দেবো। ভিটামিন ই ক্যাপসুল আমাদের ঠোঁটটাকে সফট করতে সহায়তা করবে এবং ঠোঁটের কালো রঙটাকে দূর করে গোলাপি করতেও কিন্তু সহায়তা করবে। এই ভিটামিন ই ক্যাপসুল স্কিনটাকে খুব ভালো রাখবে। তো এই ভিটামিন ই ক্যাপসুল দিয়ে এই তিনটে জিনিসকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটা ঠোঁটে লাগাবো। তো এটা শোবার আগে প্রথমে একটু সামান্য দিয়ে এটাকে ঘষে নিতে হবে, তারপর একটা লেয়ার লাগিয়ে রাতে শুয়ে পড়তে হবে। সকালে উঠে তোমরা ঠোঁটটাকে দেখে নিজেই অবাক হয়ে যাবে। ঠোঁটটা এতটা নরম, কোমল, সফট হয়ে থাকবে। আর যদি এটা প্রত্যেক দিনই লাগাও, এই জিনিসটা তোমরা প্রত্যেক দিন লাগাতে পারো, তবে স্ক্রাবটা তোমরা সপ্তাহে 3 দিন করতে পারো। আর এই লিপ বামটা যেটা তৈরি করলাম সেটা তোমরা প্রত্যেক দিন লাগাতে পারো শোয়ার আগে। তো বন্ধুরা, এইভাবেই শুয়ে পড়বে আর পুরো রাত্রিতে স্কিনটা, আমাদের লিপটা খুব সুন্দরভাবে রিপেয়ার হবে। আর ঠোঁটটা কিছুদিনের মধ্যেই ফাটা যেমন কমে যাবে, এক রাত্রিতেই তোমরা এটার রেজাল্ট পাবে। ঠোঁটটা ফাটা ঠিক হয়ে যাবে এবং ধীরে ধীরে ঠোঁটটা কিন্তু গোলাপি হতে শুরু করবে। তো এটা রেগুলার করে দেখো, সপ্তাহে 1 দিন করে। যাদের বেশি ফাটা আছে তারা অবশ্যই 2 দিন করো, দেখবে ভালো রেজাল্ট পাবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য এখানেই শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।